ফিরাউন সে ছিল শুধু একজন রাজা নয়, বরং নিজেকে সে ভাবত সৃষ্টিকর্তার সমান। তার অহংকার এতটাই চরমে পৌঁছেছিল যে সে প্রকাশ্যে ঘোষণা করত, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। তার এক ইশারায় অসংখ্য প্রাণ শেষ হয়ে যেতে পারত। তার আদেশে শত শত মানুষকে দাসে পরিণত করা হতো। বিশেষ করে বনি ইসরায়েল জাতির উপর তার অত্যাচার ছিল সীমাহীন। তাদের দিয়ে দিনের পর দিন কঠিন পরিশ্রম করানো হতো, ভারী পাথর টানা, উঁচু অট্টালিকা নির্মাণ এবং কঠিন শ্রমের কাজ। তাদের পায়ে শিকল বেঁধে রাখা হতো যাতে তারা পালাতে না পারে। কখনো কখনো এমন হতো, তারা যখন ভারী বোঝা নিয়ে সিঁড়ি বেয়ে উঠত, তখন কেউ কেউ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেত, কেউ গুরুতর আহত হতো, আবার কেউ প্রাণ হারাতো। কিন্তু এসব দেখে ফিরাউনের হৃদয়ে বিন্দুমাত্র দয়া জাগত না, কারণ তার কাছে তারা মানুষ নয়, শুধু দাস। আর যেন কেউ পালাতে না পারে সে এমন ব্যবস্থা করেছিল যা শুনলেও গা শিউড়ে ওঠে। যে স্থানে বনি ইসরায়েলদের রাখা হতো তার চারপাশে ঘন জঙ্গল তৈরি করা হয়েছিল। সেই জঙ্গলে রাখা ছিল হিংস্র পশু, বিশেষ করে রক্তপিপাসু সিংহ। ফলে কেউ যদি পালানোর চেষ্টা করত সে জানত মৃত্যু নিশ্চিত। এই স্থানটি ছিল মূল শহর থেকে অনেক দূরে, তাই ফিরাউন নিজেকে সেখানে সম্পূর্ণ নিরাপদ মনে করত। সে বিশ্বাস করত তার ক্ষমতার নাগাল কেউ কখনো ছাড়িয়ে যেতে পারবে না। কিন্তু ইতিহাস সবসময় এক জায়গায় থেমে থাকে না। একদিন ফিরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল বনি ইসরায়েলদের মধ্য থেকে এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই স্বপ্ন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে সঙ্গে সঙ্গে তার উপদেষ্টা ও জ্যোতিষীদের ডেকে পাঠালো। তারা ভয়ে ভয়ে বলল, আমরাও আমাদের কিতাবে এমন ভবিষ্যৎবাণীর কথা পড়েছি, কিন্তু আপনাকে বলতে সাহস পাইনি। এই কথা শুনে ফিরাউনের চোখে আগুন জ্বলে উঠল। সে দাঁত চেপে বলল, আমি এই ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করব। সেই শিশুকে জন্মের আগেই শেষ করে দেব। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। ফিরাউন আদেশ দিল প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। সেই আদেশ পালনের জন্য সৈন্যরা ছড়িয়ে পড়ল সর্বত্র। বনি ইসরায়েলদের ঘরে ঘরে তল্লাশি চালানো শুরু হলো। মায়েদের বুক থেকে সন্তান ছিনিয়ে নেওয়া হতো আর নির্মমভাবে হত্যা করা হতো তাদের। প্রতি বছর হাজার হাজার নিরপরাধ শিশুর জীবন শেষ হয়ে যেতে লাগলো। ফিরাউন এতটাই কঠোর ব্যবস্থা নিয়েছিল যে কোনো শিশুর জন্ম গোপন রাখা প্রায় অসম্ভব ছিল। এমনকি সে প্রতিটি গর্ভবতী নারীর ওপর নজরদারির জন্য ধাত্রী নিয়োগ করেছিল। সব কিছু যেন তার নিয়ন্ত্রণে। কিন্তু মানুষ যত পরিকল্পনা করুক, আল্লাহর পরিকল্পনা তার চেয়েও অনেক বড়। রাত তখন গভীর। বনি ইসরায়েলদের ঘরে ঘরে তখন ভয় ছড়িয়ে আছে, কারণ যে কোনো মুহূর্তে সৈন্যরা এসে দরজায় নাড়া দিতে পারে। ঠিক এমন এক সময়ে এক ঘরে এক মা প্রসব বেদনা নিয়ে শুয়ে আছেন। তার চোখে ভয়, হৃদয়ে দুশ্চিন্তা, কারণ তিনি জানেন যদি সন্তান ছেলে হয় তবে তাকে বাঁচানো প্রায় অসম্ভব। তবুও সেই মুহূর্তে তার অন্তরে এক অদ্ভুত ভরসা কাজ করছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকে সাহস দিচ্ছে। অবশেষে সেই প্রতীক্ষার মুহূর্ত এলো। একটি শিশু জন্ম নিল, একটি নিষ্পাপ কোমল শিশু, যার আগমন যেন অন্ধকারের মাঝে এক আলো হয়ে এলো। কিন্তু সেই আনন্দের মাঝেও মায়ের মুখে হাসি ফুটল না, কারণ তিনি জানেন এই সুখ খুব বেশি সময় স্থায়ী নাও হতে পারে। ঠিক তখনই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে এক অনুপ্রেরণা এলো, একটি নির্দেশ যা শুনে প্রথমে তার হৃদয় কেঁপে উঠল। তোমার শিশুকে একটি বাক্সে রাখো এবং তাকে নদীতে ভাসিয়ে দাও। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন কথা আর কি হতে পারে? নিজের সন্তানকে নিজের হাতেই দূরে পাঠিয়ে দেওয়া, এটা কল্পনাও করা যায় না। তার চোখে জল চলে এলো, হৃদয় ভেঙে যাচ্ছিল। তবুও তিনি কাঁপা হাতে একটি ছোট্ট বাক্স প্রস্তুত করলেন। তারপর শিশুটিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছিল যেন শেষবারের মতো তাকে দেখছেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু মুখে ছিল নীরব দোয়া, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা করো। তারপর তিনি ধীরে ধীরে শিশুটিকে বাক্সে শুইয়ে দিলেন, বাক্সের ঢাকনা বন্ধ করলেন আর ভারী হৃদয়ে সেটিকে নদীর জলে ভাসিয়ে দিলেন। নদীর পানি ধীরে ধীরে বাক্সটিকে ভাসিয়ে নিয়ে চলল। এদিকে ফিরাউনের প্রাসাদে তখন সবকিছু স্বাভাবিক। কেউ জানত না একটি ছোট্ট বাক্স তাদের দিকে এগিয়ে আসছে। সেদিন ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহা নদীর তীরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি ছিলেন এক মহৎ ও কোমল হৃদয়ের নারী। যদিও তিনি ফিরাউনের স্ত্রী ছিলেন, তার অন্তর ছিল ঈমানে ভরা।
তিনি কিছু সৈন্য নিয়ে নদীর দিকে গেলেন। নদীর তীরে দাঁড়িয়ে তিনি হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন, একটি বাক্স যা পানির ওপর ভাসছে। তিনি কৌতূহলী হয়ে সেটি তুলে আনতে বললেন। বাক্সটি তার সামনে আনা হলো। ধীরে ধীরে তিনি ঢাকনাটি খুললেন। ভেতরে ছিল একটি ছোট্ট শিশু, নিষ্পাপ, শান্ত, মনে হচ্ছিল যেন তার মুখে এক অদ্ভুত আলো। আসিয়া আলাইহার হৃদয় গলে গেল। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। তিনি বললেন, এই শিশু আমার এবং তোমার চোখের শীতলতা হবে, একে হত্যা করো না। তিনি আরও বললেন, হয়তো এটি আমাদের উপকারে আসবে, অথবা আমরা একে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। ফিরাউন প্রথমে সন্দেহ করেছিল, কারণ তার মনে তখনও সেই স্বপ্নের কথা ঘুরছিল। কিন্তু আসিয়ার অনুরোধে এবং হয়তো আল্লাহরই ইচ্ছাতে সে শিশুটিকে হত্যা করল না। এইভাবেই যে শিশুকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করা হয়েছিল, সেই শিশুই এসে পৌঁছালো শত্রুর প্রাসাদে। যে ফিরাউন একটি শিশুকে ভয় পেয়ে হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, আজ সেই শিশুই তার নিজের ঘরে বড় হতে চলেছে। কিন্তু একটি নতুন সমস্যা দেখা দিল। শিশুটি কারো দুধই গ্রহণ করছিল না। অনেক ধাত্রী আনা হলো, অনেক চেষ্টা করা হলো, কিন্তু সে কারো দুধই খাচ্ছিল না। ফলে সবাই চিন্তায় পড়ে গেল। ঘোষণা দেওয়া হলো, যে নারী এই শিশুকে দুধ খাওয়াতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই খবর পৌঁছালো সেই নারীর কাছে যিনি নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তার হৃদয় আবার কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এটা হয়তো আল্লাহরই পরিকল্পনা। ফিরাউনের প্রাসাদে তখন এক অদ্ভুত অস্থিরতা। শিশুটি, যাকে সবাই এত যত্নে লালন করতে চাচ্ছে, সে যেন কারো দুধই গ্রহণ করছে না। একজন ধাত্রী আসে, আরেকজন যায়, কিন্তু ফল একই। শিশুটি মুখ ফিরিয়ে নিচ্ছে। আসিয়া আলাইহার চোখে দুশ্চিন্তা স্পষ্ট হয়ে উঠল। তিনি শিশুটিকে কোলে নিয়ে বারবার সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না। প্রাসাদের সবাই উদ্বিগ্ন, কারণ এই শিশুকে তারা বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু সে যেন নিজেই কিছু গ্রহণ করতে অস্বীকার করছে। এমন সময় একজন নারী প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন। তিনি ধীরে বললেন, আমি চেষ্টা করে দেখতে পারি। তার কথা শুনে তাকে ভেতরে আনা হলো। কেউ তখনও জানে না এই নারী সেই শিশুর আসল মা। তিনি শিশুটির কাছে এগিয়ে গেলেন, কাপা হাতে তাকে কোলে তুলে নিলেন। তার বুকের ভেতর যেন ঢেউ উঠছিল। এতদিন পর নিজের সন্তানকে স্পর্শ করছেন, কিন্তু তা প্রকাশ করার কোনো সুযোগ নেই। চারপাশে সবাই তাকিয়ে আছে। তিনি নিঃশব্দে শিশুটিকে দুধ পান করাতে চেষ্টা করলেন। আর তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। শিশুটি শান্ত হয়ে গেল এবং আনন্দের সাথে দুধ পান করতে শুরু করল। সবাই অবাক হয়ে গেল। যে শিশু এতক্ষণ কারো দুধ গ্রহণ করেনি, সে এই নারীর দুধ সহজেই গ্রহণ করল। আসিয়া আলাইহিস সালামের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, এটাই তো আমরা খুঁজছিলাম। তারপর সেই নারীকে বলা হলো, তুমি এই শিশুর যত্ন নাও, আমরা তোমাকে এর জন্য পুরস্কৃত করব। এইভাবেই আল্লাহর অদ্ভুত পরিকল্পনায় এক মা তার সন্তানকে ফিরে পেলেন। যেখানে মৃত্যু ভয় ছিল, সেখানেই এখন নিরাপত্তা। দিন যেতে লাগল। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল। সে আর কেউ নয়, হযরত মুসা আলাইহিস সালাম। তিনি বড় হচ্ছিলেন ফিরাউনের প্রাসাদেই, কিন্তু তার অন্তরে ছিল আলাদা এক গুণ। শৈশব থেকেই তার মাঝে ছিল সত্যের প্রতি টান, অন্যায়ের প্রতি ঘৃণা আর দুর্বলদের প্রতি মায়া। অন্যদিকে ফিরাউনের অত্যাচার থামেনি। বনি ইসরায়েলদের ওপর অত্যাচার দিন দিন বাড়ছিল। তাদের জীবন আগের মতোই কষ্টে ভরা ছিল। কিন্তু এখন একটি পরিবর্তনের বীজ বপন হয়ে গেছে। যে শিশুকে তারা আশার প্রতীক হিসেবে কল্পনা করত, সে এখন বড় হচ্ছে। সময় গড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম এখন যুবক। একদিন তিনি শহরের একটি নির্জন পথে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন দুজন মানুষ ঝগড়া করছে। একজন বনি ইসরায়েলদের মধ্যে থেকে, অন্যজন ফিরাউনের অনুসারী। বনি ইসরায়েল ব্যক্তি সাহায্যের জন্য ডাকল, আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম সেই দৃশ্য দেখে থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা অন্যায়। তিনি এগিয়ে গেলেন এবং অন্যায়কারী ব্যক্তিকে থামাতে একটি ঘুষি মারলেন। কিন্তু ঘটনাটা এত দ্রুত ঘটল যে সে ব্যক্তি মাটিতে পড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল। মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতেই পারেননি ঘটনা এত দূর গাড়াবে। তার মুখ থেকে বেরিয়ে এলো, এটা শয়তানের কাজ, আমি তো এমনটা চাইনি। তার হৃদয়ে অনুশোচনা ভর করল। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। ফিরাউনের দরবারে খবর পৌঁছালো, মুসা একজনকে হত্যা করেছে। ফিরাউন ক্রোধে ফেটে পড়ল। সে আদেশ দিল, তাকে খুঁজে বের করো এবং আমার সামনে নিয়ে আসো। শহরে তখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৈন্যরা চারদিকে খুঁজতে শুরু করেছে। ঠিক তখনই একজন ব্যক্তি দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তোমাকে হত্যা করার পরিকল্পনা চলছে, তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বুঝলেন এখানে থাকা আর নিরাপদ নয়। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, আমাকে সঠিক পথ দেখাও।
তারপর সবকিছু ছেড়ে নিজ শহর, পরিচিত জীবন সবকিছু পেছনে ফেলে তিনি যাত্রা শুরু করলেন। পেছনে ফেলে এসেছেন সবকিছু, প্রাসাদের জীবন, পরিচিত মানুষ, এমনকি নিজের শৈশবের স্মৃতিগুলো। অবশেষে অনেক দিনের কঠিন যাত্রার পর তিনি পৌঁছালেন এক নতুন স্থানে, মাদিয়ান। মাদিয়ান ছিল সম্পূর্ণ ভিন্ন এক জায়গা। এখানে নেই সেই ভয়, নেই ফিরাউনের অত্যাচার। কিন্তু মুসা আলাইসাল্লাম তখন এতটাই ক্লান্ত ছিলেন যে আশপাশ দেখার মতো শক্তি ছিল না। ঠিক তখনই তিনি একটি কূপ দেখতে পেলেন। কূপের পাশে অনেক মানুষ জড়ো হয়েছে, তারা নিজেদের পশুদের পানি পান করাচ্ছে। মুসা আলাইসাল্লাম একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। হঠাৎ তার চোখ পড়ল দুজন তরুণীর দিকে। তারা কূপের কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যদের মতো এগিয়ে যাচ্ছে না। তাদের চোখে এক ধরনের সংকোচ, মনে হচ্ছে তারা অপেক্ষা করছে। মুসা আলাইসাল্লাম কাছে এগিয়ে গেলেন, শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তারা বিনীতভাবে উত্তর দিল, আমরা অপেক্ষা করছি, যখন সবাই তাদের পশুদের পানি খাওয়ানো শেষ করবে তখন আমরা যাব। মুসা আলাইসাল্লাম বুঝলেন তারা ভিড়ের মধ্যে যেতে অস্বস্তি বোধ করছেন। তিনি আর কিছু না বলে নিজেই এগিয়ে গেলেন। কূপ থেকে পানি তুলে তাদের পশুদের পানি পান করিয়ে দিলেন। কাজ শেষ করে তিনি আবার একপাশে চলে গেলেন। কোনো প্রতিদান চাইলেন না, কোনো কথা বাড়ালেন না। তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। তার শরীর ক্লান্ত। তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার জন্য যে কল্যাণ পাঠাবে আমি তারই মুখাপেক্ষী। ওদিকে দুই তরুণী বাড়ি ফিরে গেল। তাদের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তারা সব ঘটনা খুলে বলল, এক অপরিচিত ব্যক্তি তাদের সাহায্য করেছে। তাদের বাবা বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তার প্রতিদান দিতে চাই। কিছুক্ষণ পর তাদের একজন আবার ফিরে এলো। সে লজ্জিত ভঙ্গিতে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, তিনি আপনার সাহায্যের প্রতিদান দিতে চান। মুসা আলাইহিসসালাম তার সাথে গেলেন। তাদের বাবা ছিলেন একজন সম্মানিত ধার্মিক ব্যক্তি, হজরত শুআয়েব আলাইহিসসালাম। তিনি মুসা আলাইহিসসালামকে স্বাগত জানালেন এবং শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছ? মুসা আলাইহিসসালাম তার পুরো ঘটনা খুলে বললেন, ফিরাউনের অত্যাচার, শহর ছেড়ে পালিয়ে আসা, সবকিছু। সব শুনে শুআয়েব আলাইহিসসালাম বললেন, ভয় পেও না, তুমি এখন নিরাপদ স্থানে আছো। এই কথায় মুসা আলাইহিসসালামের হৃদয়ে এক শান্তি নেমে এলো। অনেক দিন পর তিনি নিজেকে নিরাপদ মনে করলেন। এরপর শুআয়েব আলাইহিসসালাম একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমি চাই তুমি আমার এক কন্যাকে বিয়ে করো, কিন্তু এর সাথে একটি শর্ত ছিল, তোমাকে আমার সাথে ৮ অথবা ১০ বছর থাকতে হবে এবং কাজ করতে হবে। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এইভাবেই একজন পলাতক যুবক একটি পরিবার, একটি আশ্রয় এবং একটি নতুন জীবন পেলেন। বছর কেটে যেতে লাগল। ধীরে ধীরে সময় তার ক্ষতগুলো মুছে দিল, কিন্তু তার জীবনের আসল উদ্দেশ্য এখনো শুরু হয়নি। একদিন সময় পূর্ণ হলো। রাত তখন অন্ধকারে ঢেকে গেছে। চারিদিকে কোনো আলো নেই, শুধু ঠান্ডা বাতাস আর নীরবতা। মুসা আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে পথ চলছিলেন, কিন্তু একসময় তিনি বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে ফেলেছেন। ঠিক তখনই দূরে একটি আগুনের আলো দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাচ্ছি। হয়তো সেখান থেকে আমরা পথের খবর পাবো অথবা কিছু আগুন নিয়ে আসতে পারবো। তিনি একাই সেই আগুনের দিকে এগিয়ে গেলেন। যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, ঠিক তখনই এক আহ্বান এলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব। সূরা তহা, আয়াত ১১ থেকে ১২। এই আহ্বান ছিল আল্লাহর পক্ষ থেকে। তাকে বলা হলো, তুমি তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে তার জুতো খুলে ফেললেন। তারপর আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহী করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। সূরা তহা, আয়াত ১৩। এরপর তাকে তার দায়িত্ব জানানো হলো, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো। সূরা তহা, আয়াত ১৪। এরপর তাকে তার লাঠি সম্পর্কে জিজ্ঞেস করা হলো। মুসা আলাইহিসসালাম বললেন, এটি তার সহায়ক, তিনি এর সাহায্যে চলেন এবং অন্যান্য কাজে ব্যবহার করেন। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার লাঠিটি নিক্ষেপ করো। তিনি লাঠিটি ফেললেন আর সেটি একটি সাপে পরিণত হলো। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তখন বলা হলো, ভয় পেও না, তুমি নিরাপদের মধ্যে আছো। এরপর তাকে আরেকটি নিদর্শন দেওয়া হলো, তোমার হাত তোমার বুকে প্রবেশ করাও, তা উজ্জ্বল হয়ে বের হবে। এইভাবে আল্লাহ তাকে দুটি বড় নিদর্শন দিলেন। তারপর তাকে আদেশ দিলেন ফিরাউনের কাছে যেতে এবং তাকে সত্যের দিকে আহ্বান করতে। মুসা আলাইহিসসালাম তখন দোয়া করলেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও। সূরা তহা, আয়াত ২৫ থেকে ২৬। আল্লাহর নির্দেশ পাওয়ার পর মুসা আলাইহিসসালাম আর দেরি করলেন না। তার ভাই হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন মিশলের দিকে, সেই স্থান যেখানে তার শৈশব কেটেছে আর যেখানে এখনও চলছে অত্যাচারের শাসন। ফিরাউনের প্রাসাদ তখনও আগের মতোই জাঁকজমকপূর্ণ। এই প্রাসাদেই একদিন বড় হয়েছিলেন মুসা আলাইহিসসালাম। আজ তিনি সেখানে ফিরছেন একজন নবী হিসেবে। তিনি প্রাসাদে প্রবেশ করলেন।
ফিরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। ফিরাউন কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে উঠল। তার হাসিতে ছিল তাচ্ছিল্য, ছিল অবজ্ঞা। সে বলল, তুমি কি সত্যিই নিজেকে আল্লাহর রাসূল বলছো? আর তোমার রবকে? মুসা আলাহিসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, আমার রব সেই সত্তা যিনি আসমান, জামিন এবং এর মধ্যকার সবকিছুর রব। এই কথা শুনে ফিরাউন তার দরবারীদের দিকে তাকিয়ে হেসে লাগল। সে বলল, দেখো এ কি অদ্ভুত কথা বলছে। কিন্তু মুসা আলাহিসাল্লাম থামলেন না। তিনি বললেন, তিনি তোমারও রব এবং তোমার পূর্বপুরুষদেরও রব। এই কথা শুনে ফিরাউনের মুখের ভাব বদলে গেল। সে রেগে গিয়ে বলল, চুপ করো, আমি তোমাকে বন্দী করে ফেলব। মুসা আলাহিসাল্লাম বললেন, যদি আমি তোমাকে স্পষ্ট কোনো নিদর্শন দেখাই, তবুও কি তুমি আমাকে বন্দী করবে? ফিরাউন কিছুটা কৌতূহলী হয়ে বলল, ঠিক আছে, যদি তুমি সত্যবাদী হও তবে তোমার নিদর্শন দেখাও। তখন মুসা আলাহিসাল্লাম তার লাঠি মাটিতে ফেললেন, আর মুহূর্তের মধ্যেই তা একটি বিশাল সাপে পরিণত হল। দরবারে সবাই হতভম্ব হয়ে গেল। এরপর তিনি তার হাত বের করলেন, যা আলোয় ঝলমল করছিল। এই দৃশ্য দেখে সবাই বিস্মিত, কিন্তু ফিরাউন তার অহংকারে অন্ধ। সে বলল, এটা তো স্পষ্ট জাদু, মুসা একজন বড় জাদুকর। সে তার দরবারীদের বলল, এই লোককে হারাতে হলে আমাদের দেশের সবচেয়ে বড় জাদুকরদের আনতে হবে। এরপর ঘোষণা দেওয়া হলো, মিশরের সব নামকরা জাদুকরদের ফিরাউনের দরবারে হাজির হতে বলা হলো। নির্দিষ্ট দিনে বড় এক মাঠে সবাই জড়ো হলো। মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, সবাই দেখতে চায় কি হতে যাচ্ছে। জাদুকররা এসে দাঁড়ালো। তারা ফিরাউনকে জিজ্ঞেস করল, আমরা যদি জিতে যাই তবে আমাদের কি পুরস্কার দেওয়া হবে? ফিরাউন বলল, তোমরা যদি জয়ী হও তবে তোমরা আমার সবচেয়ে ঘনিষ্ঠদের মধ্যে হয়ে যাবে। তারপর তারা মুসা আলাহিসাল্লামের দিকে তাকিয়ে বলল, তুমি আগে শুরু করবে নাকি আমরা করব? মুসা আলাহিসাল্লাম বললেন, তোমরাই আগে শুরু করো। জাদুকররা তাদের দড়ি আর লাঠি মাটিতে ফেলল। মানুষের চোখে মনে হলো সবগুলোই সাফ হয়ে গেছে। চারদিকে হইচই পড়ে গেল। মানুষ ভাবল এটাই হয়তো জয়। কিন্তু তখন মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেললেন, আর সেই লাঠি এক বিশাল সাপে পরিণত হয়ে সব জাদুকরদের সাপগুলো গিলে ফেলল। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, এটা সত্যিকারের অলৌকিক শক্তি। তারা সাথে সাথেই সেজদায় পড়ে গেল, বলল, আমরা বিশ্বাস করি মুসা এবং হারুনের রবের প্রতি। এই ঘটনা ফিরাউনকে প্রচণ্ড রাগান্বিত করে তুলল। সে চিৎকার করে বলল, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনলে? এটা নিশ্চয়ই একটি ষড়যন্ত্র। সে তাদের হুমকি দিল, আমি তোমাদের হাত পা কেটে ফেলব এবং শুলে চড়িয়ে দেব। কিন্তু জাদুকররা আর ভয় পেল না। তারা বলল, তুমি যা খুশি করো, আমরা সত্যকে চিনে নিয়েছি। জাদুকরদের ঈমান গ্রহণের ঘটনা কি ফিরাউনের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সে ভেবেছিল এই প্রতিযোগিতার মাধ্যমে সে মুসা আলাইহিসসালামকে পরাজিত করবে, কিন্তু ফল হলো ঠিক উল্টো। তার নিজের লোকেরাই সত্যকে মেনে নিল। ফিরাউনের অহংকার আরও বেড়ে গেল। সে বুঝতে পারছিল এই সত্য যদি ছড়িয়ে পড়ে তবে তার ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন হবে। তাই সে আরও কঠোর হয়ে উঠল। মুসা আলাইহিসসালাম বারবার তাকে সতর্ক করলেন, বললেন, এখনও সময় আছে, আল্লাহর উপর ঈমান আনো আর বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। কিন্তু ফিরাউন কিছুতেই মানতে রাজি নয়। তার চোখে সত্য নয়, শুধু নিজের ক্ষমতাই বড়। এরপর শুরু হলো শাস্তির ধারা। প্রথমে তাদের ওপর নেমে এলো দুর্ভিক্ষ। ফসল নষ্ট হতে লাগলো, খাবারের সংকট দেখা দিল, মানুষ কষ্টে পড়ে গেল। তারা মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, তুমি তোমার রবের কাছে দোয়া করো যাতে এই কষ্ট দূর হয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ঈমান আনব। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ তাদের কষ্ট দূর করে দিলেন। কিন্তু স্বস্তি ফিরে আসতেই তারা আবার আগের মতো হয়ে গেল, প্রতিশ্রুতি ভুলে গেল। এরপর এলো ঝড়। প্রচণ্ড ঝড়ে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলো। তারা আবার মুসা আলাইহিসসালামের কাছে এলো, আবার প্রতিশ্রুতি দিল, আবার দোয়া হলো, আর আবার তারা কথা রাখল না। এরপর তাদের ওপর নেমে এলো পঙ্গপাল। ফসল, গাছপালা সবকিছু ধ্বংস হয়ে গেল। তারপর চারদিকে ছড়িয়ে পড়ল উকুনের মতো ক্ষুদ্র প্রাণীর আক্রমণ, যা তাদের জীবন দুর্বিষহ করে তুলল। শেষে তাদের পানির উৎস পর্যন্ত বদলে গেল। স্বচ্ছ পানি রক্তের মতো লাল হয়ে গেল। তারা পানি পান করতে পারছিল না। প্রতিবারই তারা মুসা আলাইহিসসালামের কাছে এসে বলতো, এই কষ্ট দূর হলে আমরা ঈমান আনব। কিন্তু প্রতিবারই তারা কথা ভেঙে ফেলত। এইভাবে একটার পর একটা নিদর্শন দেখার পরও ফিরাউন ও তার জাতি সত্যকে অস্বীকার করতে থাকল। অবশেষে আল্লাহর পক্ষ থেকে শেষ নির্দেশ এলো, হে মুসা, তুমি রাতের অন্ধকারে বনি ইসরায়েলদের নিয়ে বের হয়ে যাও। মুসা আলাইহিসসালাম বুঝলেন এটাই মুক্তির সময়। তিনি গোপনে বনি ইসরায়েলদের একত্র করলেন। রাতের আধারে তারা যাত্রা শুরু করল, নিঃশব্দে, কারও নজরে না পড়ে। কিন্তু এই খবর বেশিক্ষণ গোপন থাকল না।
ফিরাউন জানতে পারল বনি ইসরায়েলরা পালিয়ে যাচ্ছে। সে রাগে ফেটে পড়ল। সৈন্যরা, সবাই প্রস্তুত হও, তাদের ধরে আনো। এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফিরাউন তাদের পিছু নিল। এদিকে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা পথ চলতে চলতে পৌঁছে গেল এক বিশাল নদীর সামনে। নদী যার ওপারে যাওয়ার কোনো পথ নেই। আর ঠিক তখনই পেছনে দেখা গেল ধুলো উঠছে। ফিরাউনের সৈন্যবাহিনী কাছে চলে এসেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বলল, এবার তো আমরা ধরা পড়ল, আমাদের আর রক্ষা নেই। কিন্তু মুসা আলাইহিসসালাম শান্ত ছিলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, কখনোই না, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। এই কথা শুনে কিছুটা সাহস ফিরে পেল সবাই। কিন্তু সামনে নদী, পেছনে শত্রু, এখন কি হবে? ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তোমার লাঠি দিয়ে নদীতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মানলেন। তিনি তার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করলেন, আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। নদীর পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মাঝখানে তৈরি হলো একটি শুকনো পথ, যেন বিশাল নদীর বুক চিরে রাস্তা বেরিয়ে এসেছে। দুই পাশে পানি দাঁড়িয়ে আছে উঁচু দেয়ালের মতো, আর মাঝখানে শুকনো পথ। এই দৃশ্য দেখে সবাই অবাক। মুসা আলাইহিসসালাম বললেন, চলো এগিয়ে যাও। বনি ইসরায়েলরা একে একে সেই পথে হাঁটতে শুরু করল, ভয়ের মাঝে কিন্তু ভরসা নিয়ে। অন্যদিকে ফিরাউন ও তার সৈন্যরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। সে বলল, দেখছো, এটা তো আমাদের জন্যই পথ খুলেছে। তারপর সে তার সৈন্যদের নিয়ে সেই পথেই প্রবেশ করল। এদিকে বনি ইসরায়েলরা নদীর অপর প্রান্তে পৌঁছে গেল। তারা নিরাপদ। ঠিক তখনই আল্লাহর হুকুম এলো। নদীর পানি আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করল। ধীরে ধীরে দুই পাশের পানি একত্রিত হতে লাগল। ফিরাউন ও তার সৈন্যরা বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে। চারদিকে পানি, পালানোর কোনো পথ নেই। তখন যখন মৃত্যু একেবারে সামনে এসে দাঁড়ালো, ফিরাউনের অহংকার ভেঙে গেল। সে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করছি মুসার রবই সত্যিকারের রব। কিন্তু এই বিশ্বাস তখন আর কোনো কাজে আসলো না, কারণ সত্যকে সে গ্রহণ করেছিল শেষ মুহূর্তে, বাধ্য হয়ে। নদীর পানি তাকে গ্রাস করে ফেলল। ফিরাউন, যে নিজেকে সর্বোচ্চ প্রভু বলতো, সে আজ পানির নিচে ডুবে গেল। এইভাবেই এক অত্যাচারী শাসকের পতন হল, আর সত্যের বিজয় প্রতিষ্ঠিত হল। বনি ইসরায়েলরা মুক্তি পেল। তারা নদীর ওপারে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তাদের চোখে ছিল বিস্ময়, আর হৃদয়ে ছিল কৃতজ্ঞতা। এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। অহংকার যত বড়ই হোক, একদিন তা ধ্বংস হবেই। আর যে আল্লাহর ওপর ভরসা রাখে, তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে যায়। এইভাবেই শেষ হলো এক অত্যাচারী রাজা ও এক নবীর গল্প, যেখানে শেষ পর্যন্ত সত্যই জয়ী হলো।